নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো যে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যেসব রোগীরা আসেন সেই রোগীদের আত্মীয় স্বজনদের থাকার অবস্থা খুবই খারাপ হয়। আমি নিজে সেটা ফেস করেছি। আমার নিজের ভাইয়ের একটা অপারেশন হয়েছিল। তখন খুবই সমস্যা হয়েছিল। তখন আমি খোঁজ নিয়েছিলাম। অনেকে হয়তো জানে, কিন্তু ম্যাক্সিমাম 80%ই আমি যতদূর দেখেছি জানেন না। তারা এই রাস্তার চারপাশে, এই দুই পাশে দেখতে পাচ্ছেন, এই দুপাশে সব রাতে ঠান্ডায় সব শুয়ে থাকে, গরমেতে গরমে সব, মানে খুবই খারাপ অবস্থাভাবে শুয়ে থাকে। তো আমি আপনাদের যে রাস্তাতে নিয়ে যাচ্ছি দেখুন, এই মেন যে গেটটার সোজা আপনি চলে যাবেন। দু সাইডে দেখছেন, একদিকে ব্লাড ব্যাংক আছে, একদিকে যে মহিলা প্রসূতিদের জন্য বাঁদিকে ওয়ার্ড আছে, সেটা পেরিয়েই সামনে দেখুন একটা বড় বিল্ডিং, লেখা আছে রোগীর আত্মীয়দের জন্য প্রতীক্ষালয়, রোগীর পরিজনদের জন্য। তো এই প্রতীক্ষালয়টাতে হচ্ছে আপনাদের রোগীর যেসব আত্মীয় স্বজনরা যান বা থাকার খুব সমস্যা হয়। এমন তো হয় যে রোগীর একজনের বেশি অনেকে গিয়ে থাকেন, তো সবার থাকার প্রয়োজন পড়ে না রোগীর কাছে, তো বাকিদের এখানে সেখানে থাকতে হয়। তো তাদের জন্য এটা খুবই বেস্ট, সরকারিভাবে করা এটা জায়গা। তো এই গেস্ট হাউসটা আপনি দেখুন, এইদিকে সোজা চলে যাবেন, গিয়ে যে বাঁদিকে গেটটা দেখতে পাচ্ছেন এদিকে। তো এখানে আপনাদের বলে দিই, খুবই সস্তায় এখানে থাকা যায়। এখানেতে একটা দিনের জন্য মাত্র 35 টাকা নেয়। নিচে বেড দেয় না, নিচেই আপনাদেরকে বিছানা দেবে, কম্বল দেবে, বালিশ থাকবে, অ্যাটাচ ওখানেতে বাথরুম, টয়লেট সবই থাকে, ফ্যান, লাইট সব পাওয়া যায়, চার্জ দেওয়ার জায়গা থাকে। অনেকে দেখুন, আমিও ছিলাম এখানেতে। আর একটা বেড পাওয়া যায়, বেডের জন্য 45 টাকা নেওয়া হয় পার ডে। তো আপনারা দেখে নিন, এই জায়গাগুলো বেস্ট জায়গা, বাইরে থাকার থেকে অনেক ভালো, সেফলি থাকা যায়। ধন্যবাদ।